নবী আমার বলেন, শোনো পৃথিবীর মানুষ, শুধু সাধারণ মানুষ টুকটাক গুনাহগারকে আমি শুধু সুপারিশ করব না, এরা তো থাকবেই যারা বড় বড় গুনাহগার, কবিরা গুনাহগার, এই সমস্ত উম্মতদেরকেও সুপারিশ করে আমার নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। কবিরা গুনাহ কাকে বলে? একজন লোক জীবনে নামাজ পড়ে না, আছে না এরকম কথা কোন নায়িকা আছে না? নামাজ পড়ে না, বা নামাজ পড়লো সে সুদ ঘুষ ছাড়তে পারে না, বা নামাজ পড়লো সে জিনা ব্যভিচার ছাড়তে পারে না, বা নামাজ পড়লো সে মদ খাওয়া ছাড়তে পারে না, বা নামাজ পড়লো সে মানুষ হত্যার থেকে বিরত থাকতে পারে না, এরকম লোক আসেনিও। তা আল্লাহর নবী বলেন, শাফাআতি লিহালিল কাবায়েরি মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মত যারা বড় বড় কবিরা গুনাহ করেছে কিন্তু তাদের মধ্যে রিসালাতের ঈমানি বিশ্বাস ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা স্বতঃস্ফূর্তভাবে ঈমান এনেছে। এই জন্য নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান আও খালিসান দাখালাল জান্নাহ, যে একবার স্বতঃস্ফূর্তভাবে, খুব মন দিয়ে শুনবেন, ঈমানের সাথে, আমার দেশে কিন্তু 71 হিন্দুরাও কলমা পড়ছে, এটা কি ঈমানের সাথে পড়ছে? ওরা পড়ছে জান বাঁচানোর জন্য, কিন্তু যারা ঈমানের সাথে বিশ্বাস করে একবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান আও খালিসান, যারা স্বতঃস্ফূর্তভাবে ঈমানের সাথে বিশ্বাস নিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এরা হলো কারা? যারা শুধু ঈমান আনছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আছে না এরকম, কিন্তু ঈমান আনছে। এই কবিরা গুনাহগুলা যারা করেছে, এই ঈমানদার, এই কবিরা গুনাহগার ঈমানদার যারা আছে, এদেরকেও নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয় শ্রেণী গেল? এবার আসেন, বলতে পারেন হুজুর আমগদের সাথে এখন আলেমরা বলে কিয়ামতের দিন নাকি নবীজি নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, উম্মতের খবর রাখবে না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার ভাইরা, কিয়ামতের পরিবেশটা কেমন হবে দেখেন। আল্লাহ যখন তার কুদরতি এজলাসে আসবেন, সবাই তো কথা বলতে পারবেই না। এই জন্য নবী বলছেন, আনা কায়েদুল মুরসালিন ওয়ালা ফখর, ওয়ানা খাতামান নবীন ওয়ালা ফখর, ওয়ানা আউয়ালু শাফিন ওয়া মুশাফফাইন ওয়ালা ফখর। নবী বলেন, আমি হলাম কিয়ামতের ময়দানে সকল নবীদের সর্দার হব, এতে আমার কোনো অহংকার নাই, এবং আমি সর্বশেষ নবী, এত আমার কোনো অহংকার নাই। ওয়ানা আউয়ালু শাফিন, আমি সর্বপ্রথম সুপারিশ করব, আউয়ালু মুশাফফাইন, আল্লাহ পাক সর্বপ্রথম আমার সুপারিশটা গ্রহণ করবে, এত আমি নবীর কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলে। এই নবীকে পাই আমরা খুশি না বেজার? তো জোরে বলেন, খুশি না বেজার? তো প্রাণ খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মা নবী গো আপনার ভালোবাসায়, বলো নবী গো আপনার ভালো, আল্লাহর ওলি পাওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায়, ওয়াজকুরুনি জুবাফায়, আল্লাহুম্মা, জোরে নবী বললেন। নবীর কথা বিশ্বাস হয়নি? আমার কথা কয় নাকি? নবীর কথা বিশ্বাস হয়নি? নবীর কথা বিশ্বাস না করলে মসজিদে আসা দরকার আসেনি? নবীর কথা যদি বিশ্বাস না করেন, মুসলমানিত্বেরও কোনো প্রয়োজন নাই। তো নবী বলেন, 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে আমি কিয়ামতের কঠিন ময়দানে। নবীজি বলছেন যে নবী কিয়ামতের কঠিন ময়দানে কবিরা গুনাহগার উম্মতদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে।
এবার আসে আর কি সুপারিশ করবে। আমি কিন্তু এমন একটা জায়গায় নিয়ে আজকে হাত দেবো আপনাদেরকে, কেউ রাগ করলে আমার কিছু আসে যায় না, কেউ খুশি হলে আমার কিছু আসে যায় না। কারণ নবী সুপারিশ করতে পারবে না যারা বলে, কিন্তু নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য যারা বলে আমাদেরকে সাথে থাকলে জান্নাতে চলে যাবেন, এদের সাথে এদেরকে ব্রেন ওয়াশ করতে হবে। কথা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কারণ বিনা দলিলে যদি আপনি নিজের স্বার্থের জন্য হাবিজাবি কথা বলেন, আর যেখানে দলিল আছে দলিলকে মানবেন না, এটা কি মুসলমানিত্ব হবে? জোরে বলেন, মুসলমানিত্ব হবে? আপনি হজে গেছেন না? হজে গেছিলেন নি? সুমা দিয়েছেন নি পাথর? হাজরে আসওয়াদে সুমা দিছেন? দেখেন নবী বলেন ফিল হাজার, হাজরে আসওয়াদের ব্যাপারে নবী বলেন আল্লাহি, আল্লাহর কসম। যারা আরব দেশে আসছিলেন তারা জানবেন, বিদেশিরা বলে আল্লাহি ইয়া হাবিবি, বলেনি আল্লাহি তাল্লাহি লিল্লাহি বিল্লাহি আল্লাহি লা ইয়াবাসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ লাহু আইনানি ইবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা শুনো, আমি নবী কেমন জিনিস। এই হযরত আসওয়াদের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করতে গেলেন, কেমন ভালোবাসতেন আমার নবীকে। ওমর হযরত আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলেন, ইন্নাকা হাজারুন, ও হযরত আসওয়াদ, আমি জানি তুমি শুধুমাত্র কেবলমাত্র একটা পাথর, তুমি আমার ভালো করতে পারো না, খারাপও করতে পারো না। কে বলতেছেন? ওমর বলেন। কে বলেন? ওমর বলেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তুমি আমার ভালো করতে পারবা না, খারাপও করতে পারবা না, তুমি শুধু একটা পাথর। আমি তোমার গায়ে চুমু খাতাম না যদি আমি না দেখতাম আমার নূরের নবী তোমাকে সুমা না দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পাথর, আমি তোমাকে চুমু খাইতাম না, তোমার সাথে আমার ঠোঁট লাগাইতাম না। আমি যেদিন দেখেছি আমার দয়াল নবী তোমাকে চুমু দিয়েছে, আমি আমার দয়াল নবীর ঠোঁট মোবারকের সম্মানার্থে আমি তোমাকে চুমা দিলাম। সুবহানাল্লাহ। এ হলো সাহাবীদের ইত্তেবা, সাহাবীদের ঈমান আকীদা। তো নবী বলেন, আল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াবাসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে হযরত আসওয়াদকে তুলবেন। সুবহানাল্লাহ কইতেন না? কিভাবে তুলবেন? লাহু আইনানি ইউবসিরু বিহিমা, তারকে আল্লাহ পাক দুইটা চোখ দিবেন। কি দিবেন? কথা কয় নাই কে ভাই? কয়টা চোখ দিবে? লাহু আইনানি ইউবসিরু বিহিমা, আল্লাহ পাক হযরত আসওয়াদকে দুইটা চোখ দিবেন, যে চোখ দ্বারা হযরত আসওয়াদ দেখবে, ইউবসিরু বিহিমা, দেখবে। ও লিসানুন, লিসান মানে জিহ্বা বা জবান, ও লিসানুন ইয়ানতিকু বিহি, এবং হযরত আসওয়াদকে আল্লাহ পাক জবান দিবেন, মুখ দিবেন, ঠোঁট দিবেন, জিহ্বা দিবেন। ও লিসানুন ইয়ানতিকু বিহি, হযরত আসওয়াদকে আল্লাহ পাক জবান দিবেন, এই জবান দ্বারা সে যারা ঈমানের সাথে তাকে চুমা খেয়েছে হজ করতে গিয়ে, এরকম মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়ে গেছে, আরো জোরে বলেন না। হযরত আসওয়াদ, এটা কি? পাথর। এটা কি? পাথর। ফরিদগঞ্জের ভাই, এটা কি? পাথর। হযরত আসওয়াদ হলে পাথর। তো একটা পাথরকে যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলতে পারেন, তাকে যদি দুইটা চোখ দিতে পারেন, খুব মন দিয়ে শুনবেন, যে চোখ দ্বারা ইউবসিরু বিহিমা, সে দেখবে, ও লিসানুন ইয়ানতিকু বিহি, এবং মুখ দ্বারা সে কথা বলবে। খুব মন দিয়ে শুনবেন, এই চোখ দিয়ে দেখবেন, মুখ দিয়ে কথা বলবেন। সে সুপারিশ করবে তাদের জন্য যারা ঈমানের সাথে হজ করে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে তাকে চুমা দিয়েছে। এই মানুষগুলো যদি দুনিয়াবি কোনো গুনাহ খাতার মধ্যে আটকিয়ে যায়, এদেরকে সুপারিশ করে লক্ষ লক্ষ বনি আদমকে হযরত আসওয়াদ জান্নাতে নিয়ে যাবে। এবার আমি আপনাদেরকে জানতে চাই, পাথর দামি না মানুষ দামি? তো জোরে কর না, আরো জোরে কর না। মানুষ দামি না ওলিরা দামি? ওলি দামি। ওলি দামি না সাহাবারা দামি? জোরে কর নাই কা? সাহাবারা দামি না নবী দামি? নবী দামি না, যিনি নবীদের ইমাম তিনি দামি?
আমার নবী সকল নবীদের ইমাম না, কথা কথাই কে। তো আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব। এই কথাটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলেছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, ইস্তেসনা করেছেন। যেমনি করে জেলার সাহেব কোর্টে বসার পরে বসার সময় কেউ কথা বলে নাই, ভয়ে আতঙ্কিত থাকে। যখন জেলার সাহেব বৈশা এই লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলে ওয়ার্ডার ওয়ার্ডার, তখন উভয় পক্ষের অ্যাডভোকেট বা ব্যারিস্টার যারা আছে তারা তর্ক বিতর্ক করে, তাই না? তা আল্লাহ যেদিন এজলাসে আসবেন সেদিন সব ফেরেশতারা মানুষগুলো ভয়ে কাঁপতে থাকবে। তা আল্লাহ যখন তার কুদরতি জেসেম নিয়ে কুদরতি কায়া নিয়ে যখন আল্লাহ পাক বিচার কার্যালয় শুরু করবেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যখন বলবে শুরু করেন, তখন সর্বপ্রথম আমার নবী সুপারিশ শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন ওয়ান আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশ করব, আউয়ালি মুশাফফাঈন, এবং সর্বপ্রথম আল্লাহ পাক তার কুদরতি দপ্তরে আমার সুপারিশটাকে গ্র্যান্টেড করবেন। সুবহানাল্লাহ। গণ আমার ভাইরা, নবীর কথা বিশ্বাস হয়নি আপনি গো? জোরে কর নাই? দুঃখের বিষয়, আজ নবীর কথা